এই ভিডিওতে আমরা WBCS মেইনস পরীক্ষাতে আসা একটি চৌবাচ্চা বা ট্যাঙ্ক এবং পাইপ সংক্রান্ত সমস্যার সমাধান প্রায় মুখোমুখি করব। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 3.5 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে তা জানতে চাওয়া হয়েছে। আমরা প্রথমেই এই যে 2 ঘন্টা দেওয়া আছে এবং 3.5 ঘন্টা দেওয়া আছে তাদের লসাগু বার করব। এখন 2 ঘন্টা মানে 2-1 ঘন্টা। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু নির্ণয়ের নিয়ম হলো আমরা লবগুলোর লসাগু করব এবং হরগুলোর গসাগু করব। তাহলে 2 আর 7-এর লসাগু হবে 14, 1 আর 3-এর গসাগু হবে 1, তাহলে এদের গসাগু হবে 14 এবং ধরে নেব যে চৌবাচ্চার আয়তন 14 ইউনিট। তাহলে যে নলটি বা যে পাম্পটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় ভর্তি করছে সে 1 ঘন্টায় ভর্তি করবে 14/2, তার মানে 7 ইউনিট। এবং ছিদ্র থাকার জন্যে ট্যাঙ্কটি পূর্ণ হচ্ছে 3.5 ঘন্টায়, সুতরাং ছিদ্র থাকার জন্যে আমরা বলতেই পারি যে 3.5 ঘন্টায় ভর্তি হচ্ছে 14 ইউনিট। তাহলে 1 ঘন্টায় ভর্তি হবে 14/3, তার মানে 14 গুণ 3-এর 7, তাহলে কাটাকুটি করলে এবং গুণ করলে আমি পাচ্ছি 6 ইউনিট। তাহলে আমি বলতেই পারি যে ছিদ্রের জন্যে প্রতি 1 ঘন্টায় 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চার যেহেতু আয়তন আমরা ধরেছি 14 ইউনিট এবং প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল ছিদ্রের জন্য বেরিয়ে যাচ্ছে, তাই 14 ইউনিট জল বেরোতে সময় লাগবে 14 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, 14।